মসজিদে নববীর বারান্দার কাছে গেলেন। বারান্দার কাছে যাইয়া এই দুই মানুষকে জিজ্ঞেস করে, আপনারা কে, কোন এলাকা থেকে এই জায়গায় আসলেন? আমাদের জীবনে তো আপনারা আর দেখি না, আপনি এই জায়গায় কেমনে আসলেন? কি যখন আপনারা তো জীবনে এলাকার কোনোদিন দেখি নাই। এই মানুষগুলা ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা যুবক, তুমি আমারে চিনবা না, আমরা দুনিয়ার জগতের কোনো মানুষ নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতা কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারক পাহারা দেওয়ার জন্য মসজিদের নববীর বারান্দায় দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। দুজাহানের বাদশা নিদানের ভরসা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলে। দুজাহানের বাদশা নিদানের ভরসা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি। আলিফ হইতে মিমের শুরুতে ওই রূপে করলেন আল্লাহ ভবয় উজালা। আলিফ হইতে মিমের শুরুতে ওই রূপে করলেন আল্লাহ ভবয় উজালা। নিশুরুতে বানায়া রূপ দেখিলেন বসিয়া। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, বাবাজিরা আমার, এই কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সূরত মুবারক হলো তিনটা। সূরতে আমার কামলেওয়ালা নবীরে আমার আল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে বাইজাবির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সূরত আমার নবীরে বানাইছে। এক নাম্বার হলো সূরতে হাক্কি, দুই নাম্বার হলো সূরতে মালাকি, তিন নাম্বার সূরত হলো সূরতে বাশারি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীরে পাঠানোর আগে আল্লাহর কাছে যখন আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাখলেন, তখন হাকিকি সূরতে নবীজির আসল রূপে আমার আল্লাহ পাকের কাছে রাইখা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার যখন ফেরেশতাদের জগতে, ফেরেশতাদের দেশে যখন আমার নবীরে পাঠাইলেন, পাঠানোর পরে আমার কামলেওয়ালা নবীরে আমার আল্লাহ ফেরেশতার সুরত দিয়ে ফেরেশতার জগতে পাঠাইছে। এই কারণে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর। তিন শ্রেণী আমার নবীর উপর দরুদ পড়ে। এক নাম্বার আল্লাহ পড়ে, দুই নাম্বার ফেরেশতা পড়ে, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীরে মানব সুরতে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। এই কারণে মানুষেরা অর্ডার করলাম আমার কামলেওয়ালা নবীর উপর দরুদ পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমার নবীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রাইখা দিলাম। আমি আল্লাহ রাখলাম জমিনে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আর আসমানে আমার নবীর নাম আমি আল্লাহ রাখলে দিলাম আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আহমদ নাম রাইকা, এই আহমদ নাম থেকে মিমটারে আমি আল্লাহ জুদা বানাইয়া আহমদ থেকে মিম বাদ দিলে শব্দ থাকে শুধু আহাদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কারণে কবি বলে, আহমদের মিম জুদা করিলেন দয়াল খুদা, আদম সফি দইরা করিলেন খেলা। আহমদের মিম জুদা করিলেন দয়াল খুদা, আদম সফি দইরা করিলেন খেলা। আদম শুরুতে মিশায়া মরুতে, আদম মিশায়া মরুতে খেলিলেন ববের গোপন খেলা। আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলে। দুজাহানের বাদশা নিদানের ভরসা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা। জবান খুলে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দেওয়ার সরের মানুষেরা রে,
নবীর প্রেমিকেরা গভীর মন লাগায় শোনো, আমার আল্লাহ বলেন আহাম্মদ থেকে মিমটারে জুদা বানাইয়া মিম দিয়া জমিনের নাম আমি আল্লাহ মোহাম্মদ রাইখা আমি আল্লাহ আহাদে একা একা আমি আল্লাহ নিজের সাজায়া নিলাম। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? নবী হলো রহমাতুল লিল আলামিন। এখানে কয় দুজাহানের বাদশা, এই দুনিয়ারও বাদশা পরজগতেরও বাদশা আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন। এই কারণে যুবকটা দাঁড়ায় রইল আমার নবীর জুতা মুবারকের সামনে। ফেরেশতারা ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা যুবক, ও যুবক তোমার এই জুতাগুলা দিয়া গেলাম, আজকে থেকে জুতার জিম্মাদারি তোমার হাতে দিয়ে আমরা ফেরেশতারা বিদায় নিলাম। বলেন আল্লাহু আকবার। আমরা দেশের কোন হুজুরের জুতা নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা জমিনে নামাই বলি, আওয়াজ দেখো নাই বলি। আমাদের দেশে কোন হুজুরের জুতা এরা নিবুত দূরের কথা, মুসল্লিদের মধ্যে 99% রাজি হইতো না তো হুজুর আমার বাগুন খেত নিরান লাগবো, আমার এত সময় নাই। কথা বলে ঠিক না ঠিক? আমার কাজ আছে যাইম গাও, এত সময় আমাদের নাই। কিন্তু নবীরে আমার আল্লাহ এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ দান করেছে। যুবক এবার জুতা নিয়ে দাঁড়ায় রইলেন, যেই মাত্র বুকের মধ্যে জুতাটা লাগাইলে এই যুবক মনে মনে চিন্তা করে আমার জীবনে আমার অন্তরে তো অনেক জ্বালা পুরো ছিল, আজকে জুতাগুলা বুকের মধ্যে লাগানোর কারণে আমি এত শান্তি পাইলাম, আমার মনে চাই না জুতাগুলা বুকে থেকে জমিনের মধ্যে রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মসজিদ থেকে বাইর হলেন, বাইর হয়ে তাকায় দেখে এই যুবক এই জুতাগুলো বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় রইছে। এ প্রাণের বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা রে, নবীর প্রেম কারে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আমার আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু মুমিনের জন্য রহমত এইটা নয়, নবী শুধু মুসলমানের জন্য রহমত এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার কামলেওয়ালা নবী সৃষ্টি জগতের মধ্যে যত জাতি আমি আল্লাহ বানাইলাম, সব জাতির জন্য আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আর সব জাতির জন্য আমার কামলেওয়ালা নবীরে আমি আল্লাহ বানাইলাম রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী শুয়ে মদিনায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি, জবান করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদে বাইরে হইয়া তাকায় দেখে যুবকটা জুতাগুলা বুকের মধ্যে লাগায় দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়ে বলে যুবক
তোমার পরিচয় জানতে চাই, বাবার নাম কি, কোন জায়গায়? আমার পরিচয় দিলে আপনি আমার এই জায়গায় থাকতে দিবেন না। আপনার ধর্মের সাথে আমাদের ধর্মের সম্পূর্ণ বিপরীত সম্পর্ক রয়েছে। ওকে, এই বাড়িদের সামনে ইহুদির বাড়ি, আমি ইহুদির সন্তান, আমি আপনার জুতা নিয়ে সামনে দাঁড়ায় রইলাম। কারণ কি, আমি যখন আপনার মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তাকায় দেখি দুইটা মানুষ আপনার জুতাগুলো সুন্দর করে পাহারা দিয়েছেন। আমি তার কাছে এসে খবর জানতে চাইলাম, তারা আমারে পরিচয় দিয়েছে, এরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে, তাহলে ফেরেশতারা জুতা তোমার কাছে কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আজকে থেকে জুতার জিম্মাদারি আমার হাতে দিয়ে গেছে। আমি জুতাগুলা নিয়ে দাঁড়ায় থাকতাম, তারপরে এই জিম্মাদারি আমারে দিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক, তুমি যে জুতা নিয়ে দাঁড়ায় রইলা, তোমার কাছে ভালো লাগে না খারাপ লাগে? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জুতা মুবারক আমার বুকে লাগানির পর ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে এত শান্তি আমি পাইলাম, এত আরাম আমি পাইলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসার পর এত শান্তি আমার জীবনে কোনোদিন আমি পাই না। আল্লাহু আকবার বলে। জুতার মধ্যে বরকত আছে না নাই? হাওয়া দেগুন আছে না নাই? আরে নবী তো দূরের কথা, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, যার উরুস শরীফ চলতেছে, যাদের মধ্যে খাজা গান, খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জের মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফের জমিনে যেই দিন প্রথম আসলেন, একজন বাজান আমার মুসলমান ছিল না। যেই দিন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে গেলে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। কয় কোটি? 1 কোটি মানুষে মুসলমান বানায় গেছে। প্রথম যখন আসলেন আজমির শরীফের গাছের নিচে যখন বসে গেলেন, বৈশা রাত্রে গভীরে, প্রথম রাত্রিতে গভীর রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির মহব্বতে করলেন। তারা জবান করে সকলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। বাজান আমার, এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছে, তখন কিন্তু এই এলাকায় উপমহাদেশের মধ্যে কিন্তু কোনো মসজিদ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ আছে? এই আল্লাহর ওলিরা প্রথম আয়াত যেখানে বসছে, পরে এটা খানকা হইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে হইছে খানকা, পরে হইছে মসজিদ উপমহাদেশে। বসে গেলেন গাছের নিচে, আল্লাহ আল্লাহ জিকির করে। পিতৃরায়ের শেখ শূন্য যায়া পিতৃরায়ের কাছে খবর কইছে, হুজুর কারবার কিন্তু শুরু হয়ে গেছে। গাও কি কারবার? ও দেখেন, কারবার শুরু হইছে গভীর রজনীর মধ্যে। আমার কানের মধ্যে আওয়াজ আসছে, কে জানি আপনার এলাকায় আল্লাহ আল্লাহ বলে শব্দ জারি করে। পিতৃরায় কই, না না, এটা জীবনে কোনোদিন সম্ভব হতে পারে না। আমার এলাকায় হরে কৃষ্ণ রাম এই দেব দেবীর পূজা করতে হবে, পূজার নাম জপে, এইগুলা জপতে হবে, আল্লাহর নাম জপা আমার এলাকার মধ্যে চলবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খাদেমে ডাক দিয়ে, হুজুর চলবে না, এটা হলো পরের কথা, বর্তমানে যে চইলা গেছে এটার কি ব্যবস্থা নিবেন, এটা বলেন আগের কথা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চলতো না তো। পরে নরসিংদী এক বিয়ার দাওয়াতে গেছি, যাওয়ার পর আমরা একটু বসতে একটু দেরি হয়ে গেছে। একজনে গিয়া কইতাছে, ভাই আপনারা জানেন না, কে লেখো মারামারি শুরু হয়ে গেছে। দূরে বলেন সুবহানাল্লাহ। কি শুরু হইছে? মারামারি শুরু হইছে করে 4-5 জন বুড়া যারা আছে হেরা কয়, মারামারির ভিতরে তো আমরা গিয়া লাভ নাই। 3-4 জন বুড়া যারা আছে হেরা বাড়িতে বাইরে নিয়ে আরম্ভ করছে। যে লেগেছে কই কই আপনারা জান কই? কেন বলে মারামারি শুরু হইছে। এই মারামারির ভিতরে আমরা বুইরারা মুরব্বিরা আমরা গিয়া কি করব? যুবকরা মারামারি করব, আমরা গিয়া লাভ কি? আরে মারামারি তো এটা আমরা দেশের ভাষা হইলো, খাওয়া যখন শুরু হয়ে জায়গা তখন কইবে এটা মারামারি শুরু হয়েছে। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠি? মারামারি বলে শুরু হয়ে গেছে। এর মুরব্বীরা আমরা তো জানি না যে এই মারামারি যে এই মারামারি, জানলে তো আমরা পিছনে যাইতাম না। বেড়াক বুঝাই আনছে। এবার খাদেম এটা, হুজুর
যে মারামারি শুরু হয়েছে এটা থামাইবেন কেমনে? এটা আগে কোন ফরেরটা হইলো ফরের ব্যাপার। পিতিরাই কই এবার যাও, যায়া এই দরবেশের প্রথম বলো আমার এলাকার মধ্যে এইগুলা ছাইরা এলাকা ছাইরা ফলানির জন্য, তা না হলে তার বিরুদ্ধে অ্যাকশনে আমি যাইয়াম। বন্ধুরা বাবাজিরা আমার, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গাছের নিচে সুন্দর করে বসে গেলেন। বৈশা যায় এই জায়গার মধ্যে যখন জিকির করেছে, পিতৃরায় 1200 সৈন্য পাঠাইছে খাজা বাবারে ধরে নেওয়ার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত? আচ্ছা আমি মৌলবীরে ধরে নিলে কি 100 লোক লাগবো? হ্যাঁ, মিস্টার ভাই তো যথেষ্ট আমার টেনে নেওয়ার লাগে। যুগ পয়সা বাইফুর হইছে মহব্বত দেন, এত লোকের দরকার নাই, একটা মৌলবী নেওয়ার লাগি। খাজা গরিবে নওয়াজ সুন্দর করে এটার ভিতরে বসে রইলেন। 1200 সৈন্য যায় খাজা গরিবে নওয়াজের এমন ভাবে সামনে দাঁড়াইয়া চিল্লা আরম্ভ করে দিছে, দরবেশ সাহেব জিকির আপনি বন্ধ করেন। জিকির বন্ধ করছে, এই কথা বলতে দেরি খাজা গরিবে নওয়াজ জিকিরের ভলিউম বাড়াইতে দেরি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই এবার সৈন্যরা ডাক দিয়ে বলে, দরবেশ এই জায়গার মধ্যে বললাম তোমার জিকির বন্ধ করার জন্য, জিকির বন্ধ না কইরা তুমি কাটা গায়ে আবার নুনের ছিটা দিলা, এটা দিয়া তুমি তো জিকিরের মাত্রা বাড়ায়া দিলা। তোমার না বলছি বন্ধ করার জন্য। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, আল্লাহ জিকির বন্ধ করবো না তারার কথা শুনবো, আল্লাহ তুমি সিদ্ধান্ত জানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, খাজা রে তোমার আমি গায়েবী আলাম দিয়া জানায়া দে, আল্লাহর ওলিদারে আল্লাহ যে কথা বলে ওলিদার কাশফের মাধ্যমে কথা আদান প্রদান হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেশি? হ্যাঁ, এটা কাশফের মাধ্যমে হয়। বাদশা জুনাইদ ওদের আমলে এক পাগলা আছে, এই পাগলায় রাস্তার ভিতরে বসা একটা বাগানের ভিতরে বসা মাটি দাগতাছে, একটা ঘর বানাইছি, ঘরটা বানায়া 2টা রুম বানায়া এটা কই, আল্লাহ 2টা রুম বানাইলাম, যদি কাস্টমার পাইতাম 2টা জান্নাত বানাইলাম, কাস্টমার পাইলে একটা জান্নাত বিক্রি করে দিতাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঘর বানাইলাম, যদি একজনকে পাইতাম একটা জান্নাত বিক্রি করার জন্য আমি বিক্রি করতাম, আল্লাহ কাস্টমার তো পাই না। বাদশার স্ত্রী গেছে বিকাল বেলা সুন্দর করে বাগানটা ঘুরে ফিরে দেখার জন্য, বান্ধবীরা নিয়ে গেছে ঘুরে দেখার জন্য। যায়া দেখে পাগলায় মাটির মধ্যে ঘর বানাইয়া এই ঘরের 2টা ভাগ করে ডাক দেখো, আল্লাহ আমি একটা কাস্টমার পাইলে একটা জান্নাত তো আমি বিক্রি করে দিতাম। এবার বাদশার স্ত্রী জুবাইদা গেছে, যায়ার সঙ্গে কাছে যায়া দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, হেরে আল্লাহর বান্দা পাগল, তুমি তো পাগলা হালতে চলাফেরা করো, বাড়ি ঘর সব ছাইরা দিলা, তোমার তো বাড়ি ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব কিছু ছাইরা আমার মাওলার প্রেমে তুমি নিজেরে বিলাইয়া দিলা। এই জায়গাত বসে বসে তুমি কি করো জানতে চাই। পাগলা ডাক দিয়ে গো, জুবাদা গো আমি জান্নাত বিক্রি করুম, তুমি কিনবানি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে কোনো মৌলবী যদি কইতো এটা দৌড়ায় আগে আব্দুল নগর নিল হইলে না, বলে কেউ জান্নাত কি মৌলবীরা বেচালানি, মৌলবীরা কি জান্নাতের মালিক বেচবো কেমনে? মানুষ কিন্তু মানতে রাজি হইতো না। এবার ডাক দিয়ে কই, জুবাইদা জান্নাত কিনবানি, তোমার কাছে আমি জানতে চাই। জুবাইদা কই, পাগলে কি কইবো আর কি না কইবে, কিন্তু পাগল মানুষ তো আমি তার একটু সন্তুষ্ট দেখি করে যাইতে পারিনি। এবার জুবাইদা ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা জান্নাত বিক্রি করবা তুমি কত টাকার বিনিময়ে? আমারে 100 টাকা দিলে তোমার জান্নাত বিক্রি করে দিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা রে, 100 টাকার বিনিময়ে যদি জান্নাত কিনা লাগতো, এই দেশের একটা মানুষও জান্নাতের ব্যাপারে ফিল করতো না, কারণ 100 টাকা সবার পকেটে সব সময় থাকে। কথা বলে ঠিক না বেঠিক? বেশি সময় লাগতো না। 100 দিরহাম আমি বুঝানির জন্য 100 টাকা বলছি, 100 দিরহাম দিলে কো জান্নাত বিক্রি করে দিব। এবার জুবাইদা 100 দিরহাম পাগলারে দিছে, দেওয়ার পরে পাগলা অর্ধেকটা মাটি কাটটা জুবাইদার হাতে দিয়ে কো, যা তোর কাছে একটা জান্নাত বিক্রি করে দিলাম। জুরে বলে সুবহানাল্লাহ। মাটি দিয়ে কইছে, আমরা দেশে দেন না আগে বাইদা বেটা তাই তো, এই বেটার গালের এমেদা গুল্লি দিত, হি গালে দা বাইর করতো, তো আমি ছোট মানে তিরিতে না ফুরে ফুরি আমারই কইছে, আয়ো কো তোমারে বিয়ে হইব বড় বড় রাজরানীর লগে, তোমার একটা জাদু করে দিয়ে যায়। এমাদা দেখছে মার গুল্লি দিছে, আমার এই গালে দা হি গালে দা বাইর করছে। নগদ দেখা এরকম এই কালিসিসমুদের কারবার হচ্ছে আল্লাহর ওলিরা। জুবাইদা এবার চলে গেছে বাড়ির মধ্যে। রাত যখন গভীর হয়ে যায়, জুবাইদা থাকে এক রুমে, বাদশা থাকে আরেক রুমে।
এমন যখন হয়ে যায়, রাত যখন গভীর হয়ে গেছে, বাদশা সুন্দর করে জুবাইদা স্ত্রীর রুমের মধ্যে যায় ধাক্কা ধাক্কি আরম্ভ করে দিলেন। গভীর রজনীর মধ্যে বাদশা যায় এবার ডাক দিয়ে আরম্ভ করলেন, এরে জুবাইদা দরজা খুলো, আমি তোমার স্বামী হইয়া তোমার ডাকার জন্য আসছে, জুবাইদা তুমি দরজাটা খুলো। জুবাইদা মনে মনে কয়, আমার স্বামী এত রাত্রে আমাকে আইসা দরজার মধ্যে কেন ডাকে? ডাকলে আগেই তো আমারে ওয়ার্নিং দিয়ে দেয়, আজকে কেন আসলো? জুবাইদা ঘরের দরজা যখন খুলে দিয়েছে, জুবাইদা তাকায় দেখে বাদশার এবার দরজার মধ্যে দাঁড়াইয়া বাদশা কান্দে, চোখ দিয়া জোর 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 করে গুলো পানিগুলো পেরে গেছে। জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী রে, এ স্বামী আমার, এই গভীর রজনীর মধ্যে আমার ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আপনি কাঁদেন কেন? আমি স্ত্রী হইয়া আপনার এমন কোন ব্যথা আমি দিছি না যে ব্যথার কারণে আপনি কাঁদেন? বাদশা ডাক দিয়ে বলে, জুবাইদা আমি, তুমি আমারে কোনো ব্যথা দাও নাই, আমার সাথে তুমি কোনো অন্যায় করো নাই। এবার ডাক দিয়ে বলে, স্বামী রে, অন্যায় যদি আমি না করি, ব্যথা যদি আমি আপনারে না দিই, তাহলে গভীর রজনীর মধ্যে আমার ঘরের দরজার, আমার রুমের দরজার সামনে এসে এমন ভাবে আপনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন কেন? স্বামী ডাক দিয়ে বলে, জুবাইদা এই কারণে আমি কান্দি, তুমি আমার সাথে ওয়াদা দাও, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাইবা, আমি বাদশারে না লইয়া তুমি জান্নাতে যাইবা না। আল্লাহু আকবার বলে। বন্ধুরা, বেবাদিরা আমার, জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী রে, এখনো তো কিয়ামতের ময়দান কায়েম হই নাই, আমি জুবাইদা জান্নাতে যেতে পারবো কি না পারবো এটা তো আমি জুবাইদা জানি না। আপনি এখন আমারে জান্নাতের এই কথাগুলো আমারে কেন আপনি শোনাচ্ছেন আমি বুঝে নাই। বাদশা ডাক দিয়ে বলে, জুবাইদা এশার নামাজ পড়ে আমি যখন ঘুমাইলাম, একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে স্বপ্নে দেখাইছে, বিশাল বড় একটা জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ আমারে ঢুকায় দিয়েছে। আমি একটু ঘোরাফেরা করার পরে দেখি সুন্দর করে স্বর্ণ দিয়ে একটা জান্নাত বানানো, জান্নাতের মধ্যে একটা রুম বানানো, ঘর বানানো হয়ে গেছে। এ জুবাইদা আমি জানতে গেলাম, হেরে আল্লাহর ফেরেশতারা এই ঘরটার তাকায় দেখো, সামনের পর্দাটা যখন খুলে গেছে, আমি তাকায় দেখি এই ঘরের সামনে সুন্দর করে লেখা তুমি জুবাইদার নাম। বলেন আল্লাহু আকবার। এবার আমি ফেরেশতারা ডাক দিয়ে বলি, আরে আল্লাহর ফেরেশতা, এটা কোন জুবাইদা আমারে বলো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বাদশা দুনিয়ার অন্য কোন জুবাইদা নয়, এটা তোমার স্ত্রী জুবাইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতে তোমার বিবিরে আমার আল্লাহ রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, এই মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, এসেছি সকলে নবীর দিদারের আশায়, এসেছি দিদারের আশায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, এই মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, এসেছি সকলে নবীর দিদারের আশায়, এসেছি দিদারের আশায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে গুণ হইব? আওয়াজ এখন গুণ হইব? হাতরা একবার তুলেনছে সবাই দেখি, যদি গুনাহ না হয় তাইলে আমরা আকীদা কুদ্দুর বালা আছে এই কথাই বাজে গেল। নারায়ে তাকবীর। আর যদি বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা তোমার জন্য জান্নাত কোন সময় এমন ভাবে স্বপ্নে দেখলাম নির্ধারণ হয়েছে, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে গেলে আমারে ছাড়া যাইতে না। আমি স্বামীর সাথে ওয়াদা দাও, ওয়াদা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুবাইদা এবার ডাক দিয়ে বলে, স্বামী রে, ওগো বাদশা হারুনুর রশিদ, আমি যে জান্নাতে যাব এটা আপনি কেমনে বুঝলেন গো জুবাইদা রে?
জান্নাতে না গেলে আমার আল্লাহ স্বপ্নে আমার এত সুন্দর একটা রুম আমার দেখাইছে। এই জুবাইদা আমার মনে হয় আল্লাহর তামামটা দুনিয়াটা বিক্রি করলেও জান্নাতের তোমার এই রুমটার সমান জীবনে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ বলে। এই কারণে নবী আমার বলেন দুনিয়ার মানুষের আলেম আল্লাহর দুনিয়া সমস্ত দুনিয়াটা বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। জান্নাত হচ্ছে এমন দামি জিনিসের দাম ধরে বলে সুবহানাল্লাহ। এবার সুন্দর করে জুবাইদা বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে তুমি এমন জীবনে এমন কি আমল করছো যে আমলের কারণে দুনিয়া থাকার আগেও আমার আল্লাহ তোমার জান্নাতের এমন একটা ব্যবস্থা করছে যদি স্বপ্ন আমার সত্যি হয়ে থাকে। জুবাইদা এবার ডাক দিয়ে বলে স্বামী আমার জীবনে এমন কোন আমল আমি করি নাই। আজকে বিকাল বেলা আপনার বাগানে ঘুরতে গিয়েছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে। আমি জীবনের আগে আপনার বাগানে আমি ঘুরতে যাই নাই। ঘুরতে যাইয়া বাহালুল দানা আল্লাহর একজন পাগলা মানুষ ওলি মানুষ আপনার বাগানের ভিতরে খেলাধুলা করতেছিল। আমি বিকালে যখন গেলাম তাকায়া দেখি বাদশা মাটির মধ্যে সুন্দর কইরা এই পাগলা একটা ঘর বানাইছে। বানায় আমারে ডাক দিয়ে কই জুবাইদা রে জান্নাত লয়া বইসা আছি তুই কিনবে নি আমি জানতে চাই। আমি জুবাইদা বিশ্বাস করি নাই। পাগলা আবার জান্নাত বেচবো কেমনে আমার কাছে? আমি পাগলার কথা পাগল বেশি তুইরা আমি পাগলারে কইলাম কেমনে তুমি বেগরা। এবার বাহালুল দানাম আল্লাহর ওলি বাহালুল মজ্জুব হালতের একজন আল্লাহর ওলি যিনি বিবাহ করে নাই, ঘর নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, এমন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে। আমার ব্যক্তিগত কাহিনী বলছি তারপরে যাই। তখন আমি ক্লাস 9ম শ্রেণীতে শিবপুরের মাদ্রাসায় পড়ি। যখন স্যার হলো মাদ্রাসার সভাপতি তখন যাই বেলাবো ভালো পাগলা যখন বেলাবো ছিল আইতে পূর্বে আমি জীবনে আর কোনোদিন যাই নাই। ময়মনসিংহের গরিপুরের একটা লোক আমার বাড়িতে থাকতো। পাশের বাড়ি একজনে আদম ব্যবসা করে। 3বার ফ্লাইট মিস হয়েছে। ফ্লাইটের কথা কইয়া যখন আর টাকা রাখতে পারে না খরচ কমানোর জন্য বাড়িতে নিয়ে আসছে। অন্য কোনো জায়গা নাই তার ঘরের ভিতর রাখার জন্য। আমার সাথে আইনা দিছে থাকার জন্য। তো থাকতেছে আমার লগে। আমি যে মাদ্রাসা তাই পরে সকালে যাই 4টা বাজে। ইলাফার কয়েকদিন পরে শুনছে বেলাও বলে একটা পাগলা আছে। ওই পাগলার কাছে নিয়ত করে গেলে সব বলে পূরণ হয়। আমি তো নাই নেই পুরি এই লাইনটাও বুঝি না বেশি ছোট মানুষ তো। আমি নিয়ত করে গেলে পূরণ হইব কেমনি? বেড়া থাকবো বেলাবো আমি তো বুঝলাম এটা বুঝার সিস্টেমটা কি লোন একটু যাই। তো আমার সাইকেলটা লয়ে গেলাম। যাওয়ার পরে তাবারক যে দিতেছে আমরা একটু দূরে দাঁড়াইছি। আমার আঙ্কেলে কইতেছে এই নিয়ত করে যদি হাত দিয়া না দিই তাহলে তাবারক পাওয়া যাইব নি। আমি কি পাওয়া যাইতো না কেন? আমি হাত দিয়া দিছি না না দিছি পাগলা এটা জানবো কেমনে? আমরা দিয়েছি না দিনা খাইয়া যাই আমরা। এই কথা কই আমি দেই আপনি না দিন আপনার আমি আর দিছি না। উনি দিয়া সেইরা আমরা দুজনকে বসছি মাঝখানে। আমি মাইজে বইয়াম তাহলে না দিয়া পারতো না। হ্যাঁ এবার খাওয়াইছে এবার খাওয়াইছে মাইজে যদি না খাওয়াতে বেজাল তো আছে। না দিয়া পারার কোনো সুযোগ নাই। আমার ডাইনে বসা ধরেন 20 থেকে 30 জন, বামেও বসা 20 থেকে 30 জন। আল্লাহর কসম করে বলে এই দেওয়ানার শরীফ পশ্চিম পাড়ার এ নূরে মুজাসসাম মসজিদের উদ্যোগে মাহফিলের আমার বাবারা রে ও পর্দার অন্তরে মা বোনেরা আমি বানায় কোনো কথা আমি বলি না। যদি বানায় বলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বা কেটে নিবে। আমি বানায় বলি নাই। এবার আমি বসে রইলাম। আমার ডানে বসা 30 জন, বামে 30 জনের মতো লম্বা কাতারে আমি মাঝখানে বসলাম। তাবারক দেওয়া আরম্ভ হয়েছে। আমি কিন্তু নিয়ত করছি, আমি কিন্তু হাদিয়া দেই নাই। আমার আঙ্কেলে দিয়েছে। প্লেট লইয়া সুন্দর করে বসে গেলাম। যাওয়ার পরে পাগলা একদিক থেকে তাবারক দেওয়া আরম্ভ হয়েছে। আমার আগের তারে দিছে। আমার কাছে আইসা এ পাগলায় কয় এরে দিস না, পরের জুন থেকে তুই তাবারক দেওয়া শুরু করে দিস। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার কোরআন হাদিসের ওলি আল্লাহর কাহিনী জীবনে অনেক শুনেছি। আমার ব্যক্তি জীবনের বানায় আমি কোনো কথা বলি নাই। কারণ পাগলায় আমারে কোনো টাকাও দেই নাই, পাগলায় আমার কোনো সম্পদ দেই নাই। আমি অনর্থক বানাইয়া কারামত বলে পাগলার মান আমি বাড়াইলাম, এটা আমার হই নাই। এবার আমি এমনি ভাবে বসে রইলাম। আমার সবাইরে দেওয়া শেষ। আমার কাছে আইসা এবার পাগলার গালিগালাজের তো বাপ ভালো করে জানেন। এমন একটা গালি আমারে দিয়েছে ওই এত মাতাব্বরি করতে নাই। বলি আল্লাহর দরবারে জীবনে কোনোদিন মাতাব্বরি চলে না। আল্লাহু আকবার বলে রে রাজা মহারাজ লওমুদের সালাম কানে আব্দুল কাদের জিলা এ আব্দুল কাদের জিলা
এই ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারাওয়া হাসান হুসাইনের জিগর পারাওয়া রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণ গুণময়ী তুমি অগকুত বেরবানি আব্দুল কাদের আব্দুল কাদের মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বড় এর মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বড় পীর নাই তুলনা বিষে তোমার নাই তুলনা বিষে তোমার অগকুত বেরবানি আব্দুল কাদের আব্দুল কাদের জিলানী বাবাজিরা আমার খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে আল্লাহ জিকিরের পাওয়ার ভলিউম বাড়াইলাম না জিকিরটা কমায় দিলাম আল্লাহ কই অনেক গুণ হইছে এবার তারা কি বলতে চায় তুমি শোনাও তারপরে তুমি তোমার এক শোনাও তুমি যা দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ ওলি আল্লাহর দোয়া আল্লাহ কবুল করে কি করে না আওয়াজ করে কি করে না বুখারী শরীফের হাদিস আল্লাহর পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি হাদিস কোরআন কইলে কোনো অসুবিধা হইব কেউ বল অসুবিধা হইব গান গাইলে তো করে নাস্তাকালীন ফোন তো গাউন যাইব অসুবিধা নাই কিন্তু কিছু কোরআন হাদিসের ডকুমেন্ট যদি না কই তাইলে কইব না মৌলবীরা খালি গান গায়ে গেল কিন্তু দলিল কোরআন আর শুনছি না কথা বলেন ঠিক না ঠিক দলিল ছাড়া তো গ্রহণযোগ্য না দেওয়ার সরে সারা জমিন যোগ এ পুরা জমিন হই আমার কো দলিল নাই এটা বুকাস কইব ঠিক না বেঠি আমরা দলিল লাগবো এবার আল্লাহ বলেন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহিল্লাযানি ইয়ামশি বিহিমা ওয়া ইযা সাআলানি শাইআন লাউতিয়ান্না জুরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ যারারে ভালোবাসা ওলি বানাই এই ওলিরা যে চোখ দিয়ে দেখে আমার আল্লাহ কয় এই চোখ শরীয়তের বাজারে হলো আল্লাহর ওলিরার চোখ আর হাকিকতের ভিতরে চোখের ভিতরে আমি আল্লাহ পাকের কুদরতি চোখ আমি আল্লাহ লাগায় রাখি যদি বলেন সুবহানাল্লাহ এই কারণে এই চোখ দিয়া বারান্দা পায়কা খাটের নিচে যে সুর লুকায়া থাকে আমার গাউসে বাগ দেখে কি দেখে না আওয়াজ দিয়ে কোন দেখে কি দেখে না গাউসে বাগের দরবারে শুরু করতে আসে উনি আইছে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু বানায়া যখন সুন্দর কইরা খানকা শরীফের বারান্দার মধ্যে বইছে সুর বেড়াদের সন্ধ্যা রাতে ঢুকছে তার খানকা শরীফের ভিতরে মালামাল জমাইয়া আর যাইতে পারে না যে দিকটা যায় দেখে দরজা বন্ধ হয়ে যায় আরেক দিকে দেখে বন্ধ হয়ে যায় সুরের সিদ্ধান্ত নিছে রাত গভীর হয়ে গেছে অন্ধকারে দরজা দেখা যায় না ফজরের পরে যখন ফর্সা হবে বাইর হয়ে যায় এখন খাটের নিচে লুকায়া থাকি জোরে বলেন নাউজুবিল্লাহ
সূরা বেনার যাইতে পারে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রি গভীরে বারান্দায় দাঁড়ায়, বারান্দায় বসে রইলেন। এমন সময় খুরাসান এলাকার যে আল্লাহর ওলি আছে, ওলি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, আমার আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গভীর রজনীর মধ্যে গাউসে পাকের কদমে ফাটায়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। গাউসে পাকের কদমে খিজির আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনার কাছে, আমিও তো একজন ওলি, আমারে আপনার কাছে পাঠাইছে। আপনি বলো ওলি কুল সম্রাট, খুরাসানের জমিনে একজন আল্লাহর ওলি কিছুক্ষণ আগে বিদায় নিয়েছেন। আল্লাহ বলছে এই গভীর রজনীর মধ্যে এই মুহূর্তে একটা মানুষে ওলি বানাইয়া ওই এলাকায় ফাটাইয়া দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, হে খিজির আলাইহিস সালাম, এই গভীর রজনীর মধ্যে আমি এই নেককার বান্দা কই পাবো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে? এমন নেককার বান্দা ওলি আল্লাহ বানায়া ফাটাইতে হবে। এত রাত্রে আমি এত ওলি আল্লাহ পাইম কই? আপনি যেটারে ইচ্ছা এটারে বানাইবেন, কোনো অসুবিধা নাই। আমার গাউসে পাক এবার খাদেমরে ডাক দিয়ে বলে, তাহলে এত রাত্রে আর বানানোর দরকার নাই, আমার খাটের নিচে যায় দেখ সূরা বেটা মান লইয়া বৈশা রইছে, এই সূরারে লইয়া আমি আজকে তারারে ওলি বানায়া দিমু। জুরে বলেন সুবহানাল্লাহ। কেন আসছিলে গো? আপনার দরবারে সম্পদের জন্য আছে, আমি ধনী হওয়ার জন্য। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, হিরে আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদিরের দরবারে ধনী হওয়ার জন্য আসছো? ওলি আল্লাহর দরবার ধনী হওয়ার জায়গা, ওলি আল্লাহর দরবার সম্পদ পাওয়ার দরবার। আমার দরবারে আসছো, এমন দনের ধনী আজকে তোরে বানাইয়াম, তুই দুনিয়ার জগতে তোর দনের অভাব পড়বে না, আখিরাতের জমিনেও তোর দনের অভাব হবে না। আল্লাহু আকবার বলেন। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল যারে আমরা ছিলাম না, জাগার প্রেমে মজিয়াছেন পাক রবা, জাগার প্রেমে মজিয়াছেন পাক রবা। আল্লাহ মোহাব্বতের নূর দিগিয়া নূরে নবী যে বানাইয়া, আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূরে নবী যে বানাইয়া, কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা, সাগর প্রেমে মজিয়াছেন পাক রবা, আওয়াজ আগার প্রেমে মজিয়াছেন পাক রবা। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবীজি বিনে, নাফসি নাফসি সকলে নবী, নাফসি নাফসি সকলে নবী, কান্দিবেন যার যার সময় থাকতে নূরে নবীজির নামে ঠিক কর, আওয়ার সময় থাকতে নূরে নবীজির নামে ঠিক কর। সার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, খারাপ লাগতেছে না? তাহলে আঙ্গুল দেখেন, খারাপ লাগলে বুঝুন। ওয়াজ বুঝুন না, লুক আছে এটার লাগে আমি ওয়াজ করি। এনে যারা স্টেজ আছে এর ভিতরে যে প্রেম আছে এটা বুঝা যা, বুঝা যা প্রেম আছে। ওয়াজ বুঝেন আপনারা দেওয়ানসরের এই এলাকার মানুষ বুঝেন উলি আল্লাহর প্রেম, নবীর আর প্রেম। আমার মনে হয় এখানের লাইন শুননি মানুষ মনে বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যাইব কিনা এটা মনে সন্দেহ আছে। এন 100-এর ওভার, এন কোনো ভেজাল নাই, কি নাই, এন ফরমালিন নাই কোনো, একেবারে সঠিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মারহাবা বলেন। আমার আগে একটু ওয়ার্নিং দিলে আমি আরো আজাই লাইলাম। ওয়াজ একটু বাইরে গেছে। যাই হোক, আমার মহব্বতের ভাই, তো এলার পরে তো আর কোনো শেষ নাই, আছে এলাই তো শেষ, এলা করে লাইলে তো ওয়াজও শেষ। আমি একটু খালি শেষ ইঙ্গিতরা দেই। আমি একটা মাহফিল কইরা আইছি, আমি 9টা বাজে আইছি। আমি ভাবছি যে ওইখান থেকে আইসা সরাসরি স্টেজে উঠতে যাই। 9টা যে বইছি, 11টা কাছাকাছি আই না 2 ঘন্টা বই রয়েছে এর ভিতরে। পরে কতদূর ঘুমাইছি কি করুম, তো খালি বক্তা একটার পরে উঠে 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 আমি কাজে মনে আর বক্তার সিরিয়াল। আমি আবার কাউসার স্যারের কইছি যে 3 রাত লাগবে এটি বক্তা দিয়ে বস করাইলি, ঠিক না বেঠি?
তিনটা দরকার। যাই হোক আমি শেষ ভাই একটু হালকা আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইও খেত নিরে হইয়াছি এমনও কাহিল শরীরটার মধ্যে একটু জিরা নিতে কি বলেন? হ্যাঁ এবার আমার গাউসে বাগ ডাক দিয়ে বলেন এ সূরা বেড়ারে দইরা লইয়াই গেছে এটা খানকার শরীফের ভিতরে, এবার খাটের ভিতরে গেছে। এ সূরা বেড়া ডাক দিয়ে কেমন দরবারে আইলেন না দরবারে খাদেম পর্যন্ত জানে আমি খাটের ভিতরে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দরবারের খাদেমেরও দাম আছে, আছে না নাই? এবার সুন্দর করে ডাক দিয়ে আনলেন আমার গাউসে বাগ ডাক দিয়ে বলে বাবারে আমার দরবারে কেন আসলা? কো সম্পদ নেওয়ার জন্য আসছি। আমার গাউসে বাগ এমন সম্পদের মালিক তোরে বানাইবো আর জীবনে তোর কোনোদিন সম্পদের অভাব হবে না। আল্লাহু আকবার। আরে যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া সেই নজরে কর দয়া ও গো মুদের গাউসিয়া। সেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া ওই নজরে কর দয়া ও গো মুদের গাউসিয়া। আমাদেরকে দাও গো তুমি তোমার নজর নোরাহানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের, সবাই বলেন মারহাবা। একেবারে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। খাজা গরিবে নওয়াজ এবার সুন্দর করে বসে গেলেন, আল্লাহর ওলি বানায় দিলেন গাউসে বাগদারে। খাজা সাহেব ডাক দিয়ে বলে আল্লাহ কি করব? আমার আল্লাহ কয় ওলিরার চোখের ভিতরে আমি আল্লাহর চোখ থাকে, ওয়া বাসরাহুল্লাযী ইয়াবসুরু বিহি, ওলিরার চোখের ভিতরে আমি আল্লাহ চোখ থাকে। আল্লাহ বলে ওয়া ইযা সাআলানি শাইআন লাউতিয়ান্না, বুখারী শরীফের হাদিস। অস্বীকার করলে বেঈমান হয়ে যেতে হবে সাথে সাথে। আল্লাহ কয় ওলিরা দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ এবার তারারে বসাইলেন, বসাইলেন বাবারা বসেন। 1200 মানুষ খাজা গরিবে নওয়াজের সামনে সুন্দর করে বসে গেলেন। বসে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে দুইটা হাত বানায় দোয়া করে মাবুদ আমি তারারে বসাইলাম, ওলির দরবার হচ্ছে তুমি আল্লাহ পাকের দরবার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। গরতু কাগি আমনে সিনি বা খোদা গুনসিনি দর হুজুরে আউলিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1000 বছর আগে মুস্তাফি শরীফ কিতাব লিখে গেলেন। এই মুস্তাফি শরীফের মধ্যে ডাক দিয়ে বলে দেওয়ার চোরের মুরব্বী বাবারা আমার, যুবক বাবারা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা গো গভীর মনোযোগ দেন, আমি শেষ করে দিচ্ছি। ওগর তো কাগি হামনে সিনে বা খোদা গুনসিনি দর হুজুরে আউলিয়া। ওলির দরবার আল্লাহর দরবার, ওলির দরবারে বসলে আল্লাহর দরবারে বসা হয়ে যায়। এই কারণে উনি বলেন এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতরাত সলসলে তো আদবেরিয়া। এই কারণে এই দরবারে ওলির দরবারে একটা সময় সেকেন্ড সময় কাটাইলে 1000 বছর বেরিয়া ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। আল্লাহু আকবার বলে। ওইটা আল্লাহর দরবার দেখে এখানে 1 সেকেন্ড কাটাইলে ওই আল্লাহ 1000 বছরের সওয়াব দেয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দরবার আমি আল্লাহ চালাই। কাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আল্লাহ বসাইলাম, বাকি কাজটা তুমি সাইরা নাও। অনেকক্ষণ কথাবার্তা বলে এলাকে আল্লাহ জবাব চলবে না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে এরে আল্লাহর বান্দা পিতৃরা সৈন্যরা, আল্লাহর নাম জারি করার জন্য আজমির শরীফে আমি বসে গেলাম। আমারে যত বুঝাও কোনো কাজ হবে না। আমি তোমরা রে আল্লাহর নাম না শিখাই আমি খাজাই এলাকা থেকে বিদায় হইতাম না। বলার পরে কিছু লোকে কয় চল চলে যাই, দরবেশের অবস্থা বেশি ভালো নয়, এরপরে আমরা রেজাদু করতে পারে। এই কথা কইয়া 2-4টা পিছন থেকে উঠছে। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আল্লাহ এমনি ভাবে যদি তারা উইটা যায় কালিমার দাওয়াত দিতে পারতাম না। আল্লাহ এরারে বসায় রাখো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মাটি রে, এই যে পিতরায় সৈন্যরা বসছে আমি জানাই দিলাম পিছনের 3 কাতার ছাড়া আর বাকি একটাও যাতে মাটি থেকে না উঠতে পারে তুই তারারে নিচে দিয়া এমন ভাবে আড়া লাগায়া দুইরা লাগবি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মাটিয়ে শুনে কি শুনে না? কারণ মাটির সস্তাকে আওয়াজ এখন কে মাটিয়ে শুনে, কিন্তু আমরা পাবলিক শুনি না। কথা বলে ঠিক না? ঠিক আমরা শুনি না, আল্লাহ ঠিক মাটিয়ে শুনে। আল্লাহর অর্ডার পায় মাটিয়ে নিচে দিয়ে এমন ভাবে ধরছে
চুমুক আছে না আমরা দেশ সুপার গ্লু আড়ার মতো এইভাবে ধরছে একটা পিছে ধরে শার্টের কলার টানে উড়স থেকে লেগে দেখো কিন্তু নিচে যদি উড়ার কোনো ভাব নাই কথা বলে ঠিক না বুঝি এমন ধরে ধরছে আল্লাহ কো আমার ধরা বড় শক্ত ধরা আল্লাহর ওলি দোয়া করছে এগুলার ব্যবস্থা করে দিলে এমন ব্যবস্থা দিছি গো যত টান তারও কিন্তু কোনো কাম হইতো না এই যে টানে কাম আর না বাকি তিন কাতার আমরা থাকলে কিন্তু আমরারেও দুর্বল আমরা জায়গা আমরার মালিকরা যায় খবর জানায় বাকিগুলারে রাখিয়া দিছে আল্লাহু আকবার বলে তলোয়ার লাগছে পিস্তল লাগছে আল্লাহর ওলিরা কেরামত দেখাইয়া এই বিদুর মিরে হাজার হাজার মানুষেরে খাজা গরিবে নওয়াজ 1 কোটি মানুষকে মুসলমান বানায়া এই উপমহাদেশের মধ্যে আল্লাহ রাসূলের নাম জারি করে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে হয়তো এবার গেছে কিছু আরে কিছু আইছে আরো ফাটাইছে 2500 ফাটানির পরে এবার কই বারে বারে আমার বিরক্ত করব এগুলোর আগে সাইজ করে 1200 কিন্তু এর থেকে প্রায় 1000 এর মতো কালিমা পড়ে আগে মুসলমান হয়ে গেছে গা দাও করে আবার যখন আইছে খাজা গরিবে নওয়াজ জুতাকে হুজুর এবার আমনে আর কইেন না আমারে সাইরে দিন আমি জুতাই ফারুম এগুলোরে সাইজ করতাম জুরে বলে সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজ অর্ডার দিছে আরে আল্লাহর ওলির কদম তো হলো আল্লাহর কদম এই কদমের ভিতরে আল্লাহর কুদরতি কদম লুকায়িত থাকে যেন এই জুতার মধ্যে আলাদা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে বলেন সুবহানাল্লাহ আলাদা পাওয়ার এটার ভিতরে জুতা না উঠটা পাওয়ারতে ছাইরে দিছে একবার আকাশে উড়ে আবার জমিনের নামে ঠাস ঠাস কইরা বাড়ি আরম্ভ করতে পাবলিককে কই যে বাঁচানোর সুযোগ নাই যেটা বুদ্ধিমান বুঝা লাইছে কোনা আর যেমন যাইতো না যে দরবেশের জুতাই ফন্ত আমরা সাইজ করার ক্ষমতা রাখে এই দরবেশের ধর্মই ঠিক করে বলেন সুবহানাল্লাহ 2500 এর মধ্যে 2000 এর মতো কালিমা পড়ে মুসলমান পিতি রাখে যেভাবে যাওয়া লইছে আর কয়েকদিন যাইতে পরে আমারও এর বিচারে পাওয়া যাইতো না ঠিক না বে ঠিক এই সুযোগ আল্লাহর ওলিরার খেলা তাহলে ওলিরার জুতা মুবারক যদি এই পাওয়ার থাকে নবীর জুতা মুবারকের পাওয়ার আছে না নাই আওয়াজ এখন আছে না নাই ওয়াজ মনে আছে না কোন আসলাম যায় হ্যাঁ যাই হোক আমার বাইজি তাই ফোরছে আর বাড়তাম না শেষ দিচ্ছি ইহুদির সন্তানটা জুতা লইয়া দাঁড়ায় রইছে নবীজি ডাক দিয়ে কয় তোমার বাবা তো ইহুদি আমার যে জুতা লইয়া দাঁড়ায় রইলা তোমার কিছু বলতো না আমার জীবন গেলে গাও আপনার জুতা ছাড়তাম না জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরের তুমি আপন মারহাবা বলেন আদার ঘর মানে কবরের ঘরের আপন কিন্তু পৃথিবীর কোনো মানুষ না কবরের ঘরের আপন হলো দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমি আর যাচ্ছি না কাহিনীটা অনেক লম্বা আধা ঘন্টার উপরে লেগে যাবো তো আমার বাইরে অনেকক্ষণ বসায় রাখলাম আমি আপনাদেরই মানুষ দূরের মানুষ না আপনাদের একবারে কাছেরই মানুষ